আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনাম। দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান, আইনগতভাবে মোকাবেলা করবেন মামলা ও সাজা। প্রতিহিংসা নয়, প্রতিপক্ষকে ইতিবাচক রাজনীতি দিয়ে মোকাবেলার নির্দেশ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। অপরাধীদের বিচার ও নিরপেক্ষ তদন্ত চান নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। বন্যা কবলিত এলাকায় ছড়িয়ে পড়ছে রোগ বালাই, ত্রাণ সংগ্রহে নজিরবিহীন সাড়া। দুর্গত মানুষের কাছে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ বলছেন স্বেচ্ছাসেবকরা। এবং বন্যার অজুহাতে রাজধানীর বাজারে চালের দাম বেড়েছে কেজিতে ৮ টাকা পর্যন্ত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লন্ডন থেকে শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রস্তুতি চলছে জানিয়ে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশে এসেই মামলা সাজা আইনগতভাবে মোকাবেলা করবেন তিনি। প্রতিহিংসার শিকার হলেও নেতাকর্মীদের সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। তারেক রহমান এবার ইতিবাচক রাজনীতির পথে হাঁটতে চান বলেও জানিয়েছেন নেতারা। আরও জানাচ্ছেন মইনুল আহসান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের রাজনীতিতে অভিষেক হয় খুব অল্প বয়সেই। সবশেষ বিএনপি ক্ষমতায় থাকার সময় সারা দেশে তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সাড়া ফেলে তার কর্মসূচি। দল ও সাধারণ মানুষের মধ্যে ঈর্ষণীয় জনপ্রিয়তা কাল হয়ে দাঁড়ায় তারেক রহমানের। আলোচিত 111-এর ঝড়ে তারেক রহমানকে গ্রেফতার করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। অভিযোগ আছে, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বকে শেষ করে দিতেই তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। আন্দোলনের মুখে মুক্তি দিয়ে তাকে দেশান্তরী হতেও বাধ্য করে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। সেই থেকে লন্ডনে নির্বাসিত জীবন কাটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীরা এখন প্রতীক্ষায় কখন দেশে ফিরবেন তাদের নেতা। সবচেয়ে জনপ্রিয় নেতা আমি মনে করি এই মুহূর্তে, এবং ওনার ফিরে আসাটা এটা ওনার সিদ্ধান্ত। বাট ফিরে আসার আগে তো আমাদের কিছু কাজ আছে, এখানে এগুলো হতে হবে। এবং স্বাভাবিকভাবে ওনার ফিরে আসার দিকে আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী, শক্তিতে বিশ্বাসী বাংলাদেশের, ওনার সবাই সেই অপেক্ষায় আছে। তারেক রহমান অবশ্যই বাংলাদেশে অতি অল্প সময়ের মধ্যে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশের মানুষের আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব দেবে এবং এদেশে সরকার পরিচালনার দায়িত্ব নেবে আমি বিশ্বাস করি, এবং জনগণ তাকে আস্থার সাথে সেটা দেবে। তিনি আমাদের দলের হাতকে শক্তিশালী করার জন্য, মানুষের মৌলিকতাকে ফিরিয়ে আনার জন্য, এবং যে কাজগুলি তিনি করে যাচ্ছেন এই বিগত 15 বছর থেকে, সেই কাজগুলি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। তারেক রহমানের নামে করা মামলা, সাজা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার ফল দাবি করে নেতারা জানান, আইনগতভাবেই এসব মোকাবেলা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেক অপপ্রচার তার বিরুদ্ধে হয়েছে, নির্বাসিত জীবনে তার সাজা, তার ওয়াইফের নামে সাজা, তারপরে না আপোষ করেন নাই। তিনি চান না যে একেবারে ইন্ডিমিনিটি দিয়ে দিল এরকম একটা কিছু হোক, সেটা তিনি চান না। তিনি চান যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাতে তার যে মিথ্যা মামলাগুলি প্রমাণিত হয়। ডিউ প্রসেস অফ ল ফলো করা হবে, এবং এগুলো এইসব মামলা কি আমরা সবাই জানি, এবং এই 15-16 বছর রাজত্বের থাকার জন্য তো এই অনেকগুলো কাজের মধ্যে এটা একটা কাজ আর কি, যে মামলা মোকদ্দমার মাধ্যমে টিকে থাকা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও প্রতিশোধ নয়, প্রতিপক্ষকে রাজনীতি দিয়েই মোকাবেলা করবেন তারেক রহমান। এমন বার্তা স্পষ্টভাবেই দেয়া হয়েছে বলেও জানান বিএনপি নেতারা। রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি যেখানে সফল হয়েছিলেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। গুম হওয়া থেকে দেশের সব নাগরিককে সুরক্ষা দিতে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন বাংলাদেশ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সনদে স্বাক্ষর করেন। 2010 সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পারসনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে 30
আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2006 সালের 20 ডিসেম্বর গুম বিরোধী আন্তর্জাতিক সনদটি জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। 32টি দেশ এতে স্বাক্ষরের পর এর বাস্তবায়ন শুরু হয়। এ পর্যন্ত 75টি দেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে। লাইনে যারা দাঁড়িয়ে আছেন, স্বজন হারানো পরিবারের সদস্যবৃন্দ, সাথী সন্ত্রাস দমনের নামে গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা বলেন, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক শীর্ষ কর্মকর্তা জিয়াউল আহসান সহ র্যাব এবং পুলিশের যেসব কর্মকর্তা এমন মানবতা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে আয়না ঘরের মতো টর্চার সেলগুলোর বিস্তারিত তথ্য দেশের সামনে তুলে ধরারও দাবি জানান নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। দেশ নতুন রূপে ফিরলেও হৃদি আর তার মায়ের চোখের পানি এখনো থামেনি। হৃদির বয়স যখন মাত্র 2 বছর 4 মাস, তখন 2013 সাল। তার বাবা সেই যে গুমের শিকার হন, এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। আমার ভাই যখন বাবার কথা জিজ্ঞাসা করে তখন আমি কিছু বলতে পারি না, কারণ কি আমি তো জানি না আমার বাবা কই, আমার বাবাকে কোথায় রেখেছে। আমি ছবি ধরে আর হাঁটতে চাই না, আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। মাত্র 4 মাস বয়সের শিশুকে নিয়ে হৃদির মা ফারজানা ছুটে বেরিয়েছেন, কখনো ডিবি অফিস, কখনো থানায়, কখনো বা র্যাব কিংবা আদালতের চত্বরে। 11 বছরের যুদ্ধ, তো সবার যুদ্ধ শেষ হয়েছে, স্বাধীন হয়েছে দেশ, কিন্তু আমার জন্য দেশ স্বাধীন হয় নাই। আমরা এখনো স্বাধীন না, জানি না আমরা কবে স্বাধীন হব। আমার ছেলে তো বাবাকে দেখেই নেই, মেয়ে যতটুকু দেখছে আমি জানি না মেয়ের কিছু মনে আছে কিনা, ওর আবেগ থেকে ওর বাবার কথা বলে। মিরপুরের মারিয়াও তার বাবা মাসুম হোসেনের অপেক্ষায়, জানে না বাবা কোথায় আছেন, কেমন আছেন, তবুও তার বিশ্বাস বাবা বেঁচে আছেন। ডক্টর ইউনূস স্যারকে এইটাই বলতে চাই যে আমাদের সবার প্রত্যেকটা, অনেকের বাবা, অনেকের ভাই, তো আমরা সবাই এটাই চাই যে যেন আমাদের এই স্বজনগুলোকে ফিরে পাই আমরা একসাথে। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশে 700-র বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে 150 জনেরও বেশি মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি। এবং অনেকে আমার সাথে তো মনে হয় ওপেন এরকম বলা উচিত কিনা, আমার সাথে তো হিন্দিতে কথা বলেছে তারা, আপু হিন্দি আতা হ্যাঁ। সো বুঝতেই পারছেন, একটু বেশি আমি কিছু বলতে চাচ্ছি না যে কোত্থেকে আসছে, কি জন্য আসছে। আমি নাকি রাষ্ট্রদ্রোহী, আমি নাকি জঙ্গি, অথবাই আমি যে সরকারি কর্মকর্তা রাষ্ট্রদূত, সেই 1980 সাল থেকে 77 থেকে আমি চাকরি করে আসছি। আমার নামে তো এরকম কোনোদিন ছিল না, আমি কোনো পলিটিক্সই করি না, আর তারা আমাকে বলছে রাষ্ট্রদ্রোহী, মানে জঙ্গি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসেন আয়নাঘরের মতো টর্চার সেলে আটকে পড়া বহু মানুষ। নতুন সরকারের কাছে তাদের দাবি, বাংলাদেশে গুমের ন্যাক্কারজনক ইতিহাসের নির্দেশদাতা শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের পাশাপাশি গোপন টর্চার সেলগুলোর কথাও সবার সামনে তুলে ধরতে হবে। প্রয়োজন বোধে আমরা গণশুনানির আয়োজন করে শুরু থেকে শেষ পর্যন্ত যারা গুম, অপহরণ, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দায়ী, তাদের সবাইকে আমরা আইনের আওতায় সবাইকে দাঁড় করাতে চাই এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে চাই। ইতিমধ্যেই গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ, গঠন হয়েছে কমিশন। এখন দেখার বিষয় কত দ্রুত এই নির্মমতার দৃষ্টান্তমূলক বিচার হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, শেখ জুয়েল, সালাম মোর্শেদি সহ
85 জনের নাম উল্লেখ করে খুলনায় মামলা হয়েছে। নগরীর ফুলতলা থানায় করা এ মামলায় অজ্ঞাতনামা আরও 400 জনকে আসামি করা হয়েছে। 2022 সালে আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলায় নিহত হন শেখ সাজ্জাদুজ্জামান। এ ঘটনায় জেলা বিএনপির সদস্য সচিব SM মনিরুল হাসান বাপ্পি বাদী হয়ে 21 মাস পর বৃহস্পতিবার হত্যা মামলা দায়ের করেন। কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। জেলার দক্ষিণাঞ্চলে লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। জেলা প্রশাসনের হিসেব মতে জেলায় 10,78,000 মানুষ পানিবন্দী রয়েছে। 724টি আশ্রয় কেন্দ্রে 78,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন থেকে 39 লাখ নগদ টাকা ও 800 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে জেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 1600 মেট্রিক টন চাল ও নগদ 25 লাখ টাকা। এদিকে হবিগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। বন্যার পানি নেমে যাওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এখন বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। গবাদি পশুতে দেখা দিয়েছে নানা রোগ বালাই। পাশাপাশি ব্রিজ ও রাস্তাঘাট ভেঙে যাওয়ার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। জেলা ত্রাণ অফিস সূত্রে জানা যায় এরই মধ্যে জেলায় 5 লাখ টাকার গো খাদ্য বিতরণ করা হয়েছে আর বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর এসব খাবার বিতরণ করেন জেলা বিএনপির নেতা কর্মীরা। দর্শক, এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলা সদরে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার বন্যার সর্বশেষ পরিস্থিতি। বন্যা দুর্গত লক্ষ্মীপুর সদরের ভেতরের একটা গ্রামে আছি, প্রত্যন্ত একটা গ্রাম। দেখতে পাচ্ছেন আমার পেছনে, এখানকার শিশুরা যারা আছে তারা কিন্তু সারাদিনই প্রায় তারা পানির মধ্যে থাকছেন। এর ফলে যেটা হচ্ছে তাদের ডায়রিয়া সহ নানাবিধ যে পানিবাহিত রোগ, সেই রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। এবং দীর্ঘদিন এখানে পানি থাকার কারণে যেটা হয়েছে, তাদের অভিভাবক যারা আছেন তারাও কিন্তু তাদেরকে ঘরে আটকে রাখতে পারছে না, যেহেতু তারা শিশু, তারা অনেক কিছুই বোঝে না। এই নোংরা পানিতে তারা গোসল করছে এবং এই নোংরা পানি তাদের শরীরে বিভিন্নভাবে প্রবেশ করে তারা কিন্তু নানাভাবে রোগাক্রান্ত হয়েছে এবং হচ্ছে বলে আমরা জেনেছি। এর ফলে যেটা হয়েছে, আমরা দেখেছি এখানকার শিশু যারা আছে সবারই কম বেশি সর্দি জ্বর এগুলো হয়েছে এবং অনেকেরই কিন্তু ডায়রিয়া হয়েছে। এবং এর ফলে যেটা হয়েছে, এখানকার হাসপাতালগুলোতে কিন্তু জায়গায় কুলোচ্ছে না। কারণ আমরা হাসপাতালের খবর নিয়েছি, সেখানে গিয়েছিলাম। হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে অন্যান্য রোগীর পাশাপাশি সবচেয়ে বেশি রোগী যে ভর্তি আছে তারা ডায়রিয়া আক্রান্ত, এবং ডায়রিয়া আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ছোট ছোট বাচ্চা শিশুরা। একবারে 5 মাস 6 মাস এরকম শিশু আমরা দেখেছি। তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে ছিল এবং আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানির অভাব এবং সেখানে স্বাস্থ্যকর যে টয়লেট, সেটার অভাবে কিন্তু তারা রোগাক্রান্ত হয়ে পড়ছেন। এবং শুধু তারা না, বয়োবৃদ্ধ যারা আছেন এবং গর্ভবতী যারা আছেন তারাও কিন্তু অনেকটা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। দ্রুত এই পানি না কমলে কিন্তু আরো সংকট বাড়বে এবং এই সমস্ত ভেতরের এলাকাগুলোতে যদি মেডিকেল ক্যাম্প করা যায়, ভাসমান মেডিকেল ক্যাম্প, তাহলে কিন্তু তাদের স্বাস্থ্য সুরক্ষা কিছুটা হলেও নিশ্চিত হবে। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। ছুটির দিনে যেন মিলন মেলায় পরিণত হয়েছে টিএসসির গণত্রাণ সংগ্রহ কেন্দ্র। শুধু রাজধানী নয়, আশেপাশের জেলা থেকেও অনেকে আসছে বন্যার্তদের জন্য সহযোগিতা সহমর্মিতা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ উদ্যোগ এখন সব শ্রেণীর মানুষের প্রশংসায় ভাসছে। স্বেচ্ছাসেবকরা জানান, ত্রাণের মালামাল প্যাকেট করে দ্রুত দুর্গত মানুষের কাছে পৌঁছানোই এখন তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিজান শাহজাহানের রিপোর্ট। যে কোনো দুর্যোগে সামনের সারিতে থাকেন শিক্ষার্থীরা, হোক তা মানব সৃষ্ট কিংবা প্রাকৃতিক। বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের বন্যায় গণত্রাণ কর্মসূচি চালু করে শিক্ষার্থীরা আরেকবার জানিয়ে দিলেন, দেশের মানুষ যখন পানিবন্দী হয়ে পড়েন তখন তারা চুপ থাকতে পারেন না। তাই শুক্রবার নবম দিনেও এ উদ্যোগে ছিল ব্যাপক সাড়া। ত্রাণের যে কালেকশনটা, সেটা কিন্তু বাড়তেইছে। আপনারা দেখতেছেন যে সারা কি রকম, আমাদের থেকে আপনারা বেশি প্রত্যক্ষদর্শী, কারণ আমরা হয়তো একটা নির্দিষ্ট জায়গায় বসে আছি, কিন্তু আপনারা সব জায়গায় কিন্তু মুভ করতেছেন। রওশন আরা বেগম 80 ঊর্ধ্ব, বন্যার্তদের সহায়তায় অংশ নিতে মেয়ের হাত ধরে তিনিও এসেছেন টিএসসিতে। আমার মেয়ে তো নিয়ে আসছে, আমি বলছি, মা তুমি আমাকে কি দেখাইলা? আমি ওইখানে ত্রাণের ওইখানে গেছি, কাপড় চোপড়ের ওখানে গেছি, খাবারের ওখানে গেছি, ওইখান থেকে আবার এখানে আসছি। আমি তো চিন্তাই করতে পারিনি যে মানুষ এত মানুষের পাশে এত সুন্দর করে দাঁড়াইতে পারে। ত্রাণ সংগ্রহে শিক্ষার্থীরা যেমন দিনরাত পরিশ্রম করছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের ডাকে ছুটে আসছেন সবাই। এখানে ধনী গরিব বা শ্রেণী পেশা আলাদা করার সুযোগ নেই এবার।
নিজস্ব মানবিকতার তাড়না থেকে আমি ত্রাণ নিয়ে আসছি এবং আমি চাই প্রতিদিন যদি এই পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হয়ে না আসবে একদম সম্পূর্ণ, প্রতিদিন যেন সবাই তার নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পসিবল সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। নামে ত্রাণ হলেও তা এবার পরিণত হয়েছে অসংখ্য মানুষের ত্যাগ আর ভালোবাসার উপহারে। প্রতিদিনই বস্তাবন্দি ট্রাক বোঝাই হয়ে যা পৌঁছাচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষের কাছে। বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হতে পেরেছিল বলেই কোটা সংস্কার হয়েছিল, স্বৈরাচারের পতন হয়েছিল। বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা আবারও দেখিয়ে দিয়েছেন তাদের এই ঐক্য মানবতার সেবায়, আত্মমানবতার সেবায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বন্যার অজুহাতে বেড়ে গেছে চালের দাম। মোটা চাল, স্বর্ণা ও আটাশের দাম কেজিতে 4 থেকে 5 টাকা থেকে শুরু করে কোথাও কোথাও বেড়েছে 8 টাকা পর্যন্ত। হুট করে আবারও ডজনে 10 থেকে 20 টাকা বেড়েছে ডিমের দাম। সবজির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও বাড়তি মাছের বাজার। রাজধানী বাজার করে রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সবজির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। বন্যার মধ্যেও সরবরাহ স্বাভাবিক থাকায় কোনো কোনো সবজির দাম কিছুটা কমেছে কাঁচামরিচের দামও। তবে আলু ও পেঁয়াজের দাম কিছুটা বাড়তির দিকে। রসুনের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। সবজির দামও একটু কম আগের চাইতে। ফুলকপি আছে 60 টাকা, পেঁপে আছে 40 টাকা, পটল আছে 50 টাকা। আগে রসুন বা আদা এগুলি ছিল 200 টাকার নিচে, এখন তো 240, 220। পেঁয়াজ 110 টাকা কিনে ঘর চলে 113 টাকা পড়ছে, 120 টাকা বেচতে আছে। বাজারে চালের দাম কমার কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে, তবে না কমে বরং দাম বেড়ে গেছে মোটা চালের। নাজির চাল, মিনিকেট, পোলাও চাল বা কাটারি চাল, ওই চাল আগের দামে আছে। শুধু 28 আর মোটা চাল আর স্বর্ণা চাল যেগুলা একটু মোটা ধান, ওগুলোর দামে বাড়ছে। পার কেজিতে 8-10 টাকা করে আমার এখনো পর্যন্ত বাড়তি দাম। 28 টাকা 60 টাকার নিচে বেচা যায় না, আর ফারি সেল তো আগের থেকে 60 টাকা বেচে। ভরা মৌসুমে রূপালী ইলিশের দাম কমার কোনো লক্ষণ নেই। তার উপর যোগ হয়েছে বন্যার অজুহাত। অন্যান্য মাছের দামও চড়া, তাই পছন্দের মাছ কিনতে পারছেন না অনেকেই। মাছ খাওয়াটা অনেক কষ্ট হয়ে গেছে এখন, বিশেষ করে ইলিশ মাছ খাওয়াটা অনেক কষ্ট হয়ে গেছে। বললাম সবগুলো মার্কেট দেখলাম, সবই একই রকম দাম, 1600, 1700, 1800। নদীর মাছটা অনেক কম, পানির কারণে জালটা নামতে পারতেছে না, তো এই ক্ষেত্রে মাছটার দাম একটু বাড়তি। ব্রয়লার ও সোনালী মুরগির দাম স্থিতিশীল থাকলেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। ডজন হিসেবে মুরগির ডিমের দাম বেড়েছে 10 টাকা আর হাঁসের ডিমে 20 টাকা। 155 টাকা এখন লাল ডিম, হাঁসের ডিমের ডজন 210 টাকা, আগে ছিল 180 টাকা। একই রকম আছে গরু ও খাসির মাংসের দাম। গরুর মাংস 720 থেকে 750 টাকা কেজি আর খাসির মাংস 1100 টাকা শুক্রবার বিক্রি হয়েছে রাজধানীর বাজারে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রাম বন্দর থেকে চীনের সরাসরি পণ্যবাহী জাহাজ সেবা চালু করেছে দুইটি বিশ্বখ্যাত শিপিং কোম্পানি। প্রায় 9 বছর আগে মার্স্ক লাইন সহ অন্যান্য কোম্পানি এই রুটে সরাসরি সার্ভিস চালু রাখার কথা বললেও তা ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে চট্টগ্রামে বন্দরে আসতো বলে জানিয়েছেন শিপিং এজেন্টরা। ফলে তেমন গতি আসেনি এই সেবায়। তবে সরাসরি পণ্যবাহী জাহাজ সেবা চালু হলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি বাণিজ্যের প্রসার হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এখন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে মন্ত্রী পরিষদে একজন রিপাবলিকান সদস্য রাখবেন বলে জানিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম CNN-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। আমেরিকার জন্য এখন দিন বদলের সময় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তার জাতিগত পরিচয় নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তোলা অভিযোগ নাকচ করে দেন তিনি। কমলা হ্যারিস এবং তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার CNN-এ সম্প্রচার শুরু হয়েছে। প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করার পর এটি কোনো সংবাদ মাধ্যমকে দেয়া তাদের প্রথম সাক্ষাৎকার।
এটিএন বাংলার গাড়ি চালক মোহাম্মদ হোসেন আলীর দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে আজ সকাল 10টায় শনির আখড়ায় মরহুমের বাসভবনের পাশের মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল 57 বছর। তিনি স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন। এখন পার্টেক্স খেলার খবর। বৃষ্টিতে পরিত্যক্ত হলেও রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। সকাল থেকে অবিরাম বর্ষণে টস করতে পারেননি আম্পায়াররা। সেখানকার আবহাওয়া রিপোর্ট জানায় সারাদিন এভাবে বৃষ্টি চলবে, তাই খেলা বাতিল করে দেওয়া হয়। দ্বিতীয় দিন আধা ঘন্টা আগে শুরু হবে ম্যাচ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জেতায় 1-0 এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। আইনগতভাবে মোকাবেলা করবেন মামলা ও সাজা। প্রতিহিংসা নয়, প্রতিপক্ষকে ইতিবাচক রাজনীতি দিয়ে মোকাবেলার নির্দেশ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। অপরাধীদের বিচার ও নিরপেক্ষ তদন্ত চান নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। বন্যা কবলিত এলাকায় ছড়িয়ে পড়ছে রোগ বালাই। ত্রাণ সংগ্রহে নজিরবিহীন সারা। দুর্গত মানুষের কাছে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ বলছেন স্বেচ্ছাসেবকরা। এবং বন্যার অজুহাতে রাজধানীর বাজারে চালের দাম বেড়েছে কেজিতে 8 টাকা পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।